বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ছেলেকে নিয়ে একটু সাইকেলে ঘুরে বেড়াচ্ছি, তাকে সময় দিতে হচ্ছে। বাসা থেকে বের হলেই কোনো মাপ নাই, বাসা থেকে বের হলেই তার আগে আবদার তাকে সাইকেলে চড়াও। সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, নদীর পাশে বাড়ি করছে। এটা যদিও ওই ওই পাশে বাদুপাড়া, তারপরে বিহারি পাড়া আছে, কেউ বাদুপাড়া বলে, কেউ বাহাদুর পাড়া বলে। নদী যেটা দেখছেন, এই নদী এক সময় এখানে আমরা কত মাছ মারছি, গোসল করছি, নদীতে আসলে লাফালাফি করছি, ঝাঁপ দিছি। এই নদীর অবস্থা দেখেন, নদীর অবস্থা দেখেন, নদীর অবস্থা পূর্ণ হয়ে গেছে। নদী আর নদী নাই, বাড়ি ঘরে ভর্তি হয়ে গেছে। দোস্ত আসসালামু আলাইকুম, ভালো আছিস? দেখা যায় না রে। আচ্ছা আচ্ছা, আছি, ভালো আছি। বেটাকে না একটু বেড়াচ্ছি রে। এই দেখেন নদীর ধারনীতি, নদীর সাইডে যে জায়গাগুলো ছিল ফাঁকা, যে জায়গাগুলো বর্ষাকালে পানিতে ভরপুর থাকতো, মাছ থাকতো সবসময়, সারা মাস। সেই নদীগুলো, নদীর সাইডগুলো বাড়ি দিয়ে ভর্তি হয়ে গেছে। ভালো অবস্থা, প্রচুর বাড়ি ঘর। এই যে দেখেন সাইডে বাড়ি চলে গেছে, নদীর সাইডে বাড়ি। এটা জায়গাটা পুরো ফাঁকা ছিল, পুরো বিল ছিল। এই লাইনে কোনো বাড়ি ছিল না। এরা 10-15 বছর আগের কথা। জমির দামও কম ছিল, অনলি 2-3 হাজার টাকা করে কাঠা ছিল জমি। এখন এই জমি 2-4 লাখ টাকা শতকও পাওয়া যাবে। এলো পরিস্থিতি বন্ধুরা। আরও যে সামনের দিনে কি আসবে, কি হবে, সমুদ্র ভরাট হয়ে যাবে। জনসংখ্যা যত দিন যাচ্ছে জনসংখ্যা বাড়তেছে, এখন তো নদী ভরাট। বড় বড় বিল, বড় বড় নদীগুলো আছে, দেখবেন যে জনসংখ্যা সেগুলো ভরাট হয়ে যাবে। এটা প্রাচী, এটাকে বলে। এটা এই যে সামনে একটাই বাড়ি ছিল, দুলুদের বাড়ি, দুলু। এই সামনে বাড়ি ছিল দুলুদের বাড়ি, এগুলো সব ফাঁকা ছিল। ওনারা দুলু ভাইয়েরা ওই পাশে ক্ষেত খামার করতো, গোটাটাই ক্ষেত খামার করতো, কিন্তু সেগুলো ওরা বিক্রি করে দিছে, সেগুলো বিক্রি করে দিছে। তো অবস্থা, পরিস্থিতি খুব খারাপ। এই যে দুলুদের একজন বংশধর সামনে বসে আছেন পাশে। ওনারও অনেক বয়স হয়ে গেছে, সামনে দেখতে পাচ্ছেন, ওনারও অনেক বয়স হয়ে গেছে। এই জন্য আর কিছু করেন না, হতে সময় বসে বসে সময় কাটান, জায়গা জমি আছে, আবাদ করেন। এটাকে বলে গুলশান মোড় নাম দিয়েছে। এখনও কোনো দোকানপাট ছিল না, ফাঁকা ছিল। এলো অবস্থা। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকুই আপনাদেরকে ভিডিওতে জানালাম, বললাম। ভালো থাকেন, সুস্থ থাকবেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আপনাদের জন্য, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।